নাহিদ একটা জিনিস বলেছে যে এই জুলাই আমাদের প্রত্যেকের গল্প। আমি আপনাদের কাছে প্রসঙ্গক্রমে রিকোয়েস্ট করে রাখি, আমাদের যে ছেলেগুলো আহত হয়েছে তারা অনেকেই ফাইট করে আহত হয়েছে। আপনারা একটু তাদের গল্পের একটা বই করেন সাজ্জাদ ভাই। একদম মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, নাহিদ বলছিল যে আমাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে, প্রত্যেকেরই একটা গল্প আছে, অনেক ডিটেইল গল্প আছে। তা আমরা সবসময় নাহিদকে ভালোবাসি, আসিফকে ভালোবাসি, মাহফুজকে ভালোবাসি, রিফাতকে ভালোবাসি। আমি একটা জিনিস আমার সবসময় মনে হয় কি, এরকম নাহিদ, আসিফ, রিফাত আরও অনেক আছে। তাদের কেউ মরে গেছে, তাদের কেউ আহত হয়ে গেছে, তাদের কেউ কষ্ট নিয়ে বুকে কষ্ট নিয়ে বেঁচে আছে। আমরা সবার যেই অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি, তাহলেই এই আমাদের জুলাইয়ের ছেলেদের যে আত্মদান, মানুষের যে কালেকটিভ প্রত্যাশা, সমাজের সকল স্তরের মানুষের, প্রাইমারি ইউনিভার্সিটি ছাত্র বলেন, মাদ্রাসা ছাত্র বলেন, গৃহবধূ বলেন, আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন, শ্রমিকের কথা যদি বলেন, সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার করতে হবে। এই বইটা পড়ে আমার কাছে মনে হয়েছে মানুষের মনে এই প্রেরণাটা, এই তাগিদটা আরেকটু সৃষ্টি হবে। আর একটা কথা বলি, শেষ রাখি, এই ধরনের বই লেখার প্রয়োজন আছে। আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না, ভুল হতে পারে। আমার কথা বলেছে আমি 11টা-12টায় গেছি, আসলে হয়তো গেছি 12টা-1টায়, বাট দিজ আর ভেরি মাইনর। কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল, যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে। এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক, মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক, কত বলবে, কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল, তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ে যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে বর্ণন করে দিই, বাবা অনেক কষ্টের পর, অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন, সুযোগ আমাদের সামনে হাজির করেছো। ইনফ্যাক্ট 90 সনেও এরকম অবস্থা সৃষ্টি হয়নি, 71-এর পর প্রথমবারের মতো এরকম সুযোগ 50 বছর পর আসছে, আবার হয়তো 50 বছর পর আসবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরও বড় দায়িত্ব পালন বাকি আছে। 71-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলা, আরও অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা।